দেখেন পুরাটাই হচ্ছে সরের দই, পুরাটা দইয়ের মধ্যেই সর। আপনারা কারা মেয়েরা যারা বলেন যে আমাদের কিছু নাই, আমাদের কিছু নাই, আমাদের শ্বশুর বাড়িতেও কিছু নাই, বাপের বাড়িতেও কিছু নাই, মেয়েদের নিজের বলতে কিছুই নাই, আসলে কারা আপনারা? আপনারা কি জানেন যে আপনাদের সব কিছুই ভরপুর আছে? শ্বশুর বাড়ি হোক, বাবার বাড়ি হোক, অফিসে যান, যেখানেই যান মেয়েরা, তাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় ভরপুর ভরপুর জিনিস আছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে আপনার সব জায়গায়, বিশেষ করে আপনার শ্বশুর বাড়িতে আপনার ভরপুর দোষ আছে। আর কিছু আছে না আছে, দোষটা কিন্তু আছে। সুতরাং আপনারা কিন্তু আজকে থেকে কেউ মনে করবেন না যে আপনাদের কিছু নাই, শ্বশুর বাড়িতে আপনাদের কিছু নাই, জামাইয়ের বাড়িতে আপনাদের কিছু নাই। আছে, আপনাদের অনেকগুলা দোষ আছে। আর সবচেয়ে বড় কি জানেন, আপনি যতই বিএমএ পাস হন, পিএইচডি ডিগ্রিধারী হন, যাই হন না কেন, আপনার সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন, সমস্যা কি? বুয়েট থেকে পাশ করেন, সমস্যা কি? আপনার সেই সমস্ত সার্টিফিকেটের কিন্তু কোনোই মূল্য নাই। আপনার সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান কোনটা জানেন? সবচাইতে মেয়েদের বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তার শ্বশুর বাড়ি, যেখানে আপনি একটা মাত্র স্টুডেন্ট, আর আপনার সবাই হচ্ছে আপনার টিচার, আপনাকে সবাই শেখাবে শ্বশুরবাড়িতে। তাহলে আপনি চিন্তা করেন তো, আপনার বাবার বাড়িতেও তো আপনি যখন ছিলেন তখন আপনার এতগুলো টিচার ছিল না, আপনি একটা স্টুডেন্ট, আপনার জন্য কতগুলি টিচার দেখছেন। তাহলে মেয়েদেরকে এটা সবসময় মাথায় রাখতে হবে যে মেয়েদের অনেক কিছু আছে শ্বশুরবাড়িতে, ভরপুর দোষ আছে, আর মেয়েদের সবচেয়ে বেশি বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তার শ্বশুরবাড়ি। তাই না? আমার কথার সাথে কে কে একমত শেষে অবশ্যই আমাকে কমেন্টসের মধ্যে জানাবেন। তো আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফস্টাইল ব্লগ। সো সব কিছুই যেহেতু আপনাদের সবার সাথে শেয়ার করি, অনেকেই খোঁচা দিয়ে বলে একদম যা পায় তাই ভিডিও করে, ইউটিউবের টাকা খাবে এই সেই। যদি ইউটিউবের টাকা এখন পর্যন্ত এই চ্যানেল থেকে খাইতে পারি নাই, যদি অন্য চ্যানেল থেকে আগে পরে খাওয়া হয়েছে, বাট তারপর অনেক কথা আর কি। তো এইটা হচ্ছে সাতক্ষীরার দই, এটা আমার হাজব্যান্ডকে পাঠিয়েছে তার কোনো এক পরিচিত ছোটো ভাই। তো সেই দই একটু টেস্ট করছিলাম, আর এখানে আপনাদের সাথে একটু রিভিউ শেয়ার করছি কেমন আসলে দইটা খেতে। তো আমি এখানে হচ্ছে একটুখানি জাস্ট হচ্ছে 1 চামচ নিয়ে আসছি এখন আপনাদেরকে দেখানোর জন্য, কারণ আসলে এখন খাওয়ার ওইভাবে নেই। দুপুরে ভাত খাওয়ার পরে খাবো ভালো করে, তখন দেখাবো আবার। এটা এই যে সিরাজগঞ্জের দই, এটা পুরাটাই হচ্ছে সরের দই, পুরাটা দইয়ের মধ্যেই সর। দইটা খেতে আমাদের এলাকা, আমার বাবার বাড়ির এলাকা যেহেতু দোহার, আমাদের ওখানে দই খুবই বিখ্যাত। আর যে কোনো প্রোগ্রামে আমরা দই রাখা হয়, বিশেষ করে বিয়ের প্রোগ্রামে তো মাস্ট দই থাকতেই হবে। অনেক দই, 50 পাতিল, 100 পাতিল, 200 পাতিল দইও মানুষ পাতে, নিজেরা ঘরে পাতে আর কি। তো ওই দইটা যেমন টক মিষ্টি একটা দই, অনেক মজা, এরকম সর না, ও প্লেন ওই দইটা অনেক বেশি মজা লাগে আমার কাছে। এই দইটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না, এটা পুরাটাই মিষ্টি। আমি যেহেতু মিষ্টি অনেক পছন্দ করি, তারপরও দই যেটাতে যেমন মিষ্টি সেটা তেমন মিষ্টি পছন্দ করি। এমনিতে দইটা মজা, এই যে পুরাটাই সর। তো এই তো অবশেষে আমার যে জামার একটা পাহাড় জমেছিল, জামার স্তূপ, এতগুলো আনস্টিচ ড্রেসের কাপড় আমার কাছে জমা ছিল, ফাইনালি শেষ হতে যাচ্ছে আল্লাহর রহমতে। এটা হচ্ছে এটা লাস্ট ওয়ান না, এটার পর আরও একটা আছে। তো ওইটা হলে ইনশাল্লাহ ওইটা আজকে রাতেই আমি সেলাই করে ফেলা ট্রাই করব। আর এটা হচ্ছে কত নাম্বার, এটা মনে হয় 11 নাম্বার ড্রেস সম্ভবত এটা। তো এটা হচ্ছে সেলাইটা শেষ করলাম। আর দেখেন আমার মেশিন দিয়ে একটু ডিজাইন করে নিলাম এমব্রয়ডারির মতো, সালোয়ারের ওপর দিকে মোটা করে বর্ডার দিয়ে ওপরের দিকে, দেখেন অনেক সুন্দর লাগতেছে। কিন্তু যদি আমার ক্যামেরাতে না ওইভাবে বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগছে। তো ড্রেসের মধ্যে আরেকটা ড্রেস বাকি আছে, এটা সেলাই করলে আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে। এরপর আছে ব্লাউজের পাহাড়,
ড্রেসের পাহাড়টা শেষ করে ব্লাউজের পাহাড়টা ধরতে হবে। যাক, তারপর আলহামদুলিল্লাহ অবশেষে ড্রেসের পাহাড় শেষ হতে যাচ্ছে। ইনশাল্লাহ আজকেই সেলাই করে ফেলবা, আল্লাহ যদি তৌফিক দান করে। তো সেই টিউটোরিয়ালটা আপনাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি।